এখন কোনো জামিন দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য 3 মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা করছিল। আরেকজন সাধারণ আমাদের নেতা আমাদের মোহাম্মদ সেলিম, তাকেও 3 মাস থেকে একটা মার্ডার কেসে, একটা ভুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমরা চেষ্টা করে কোনো সুরাহা করতে পারছি না। যাই হোক, এগুলো আইনগতভাবে হয়তো ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের হয়রানিগুলো করতে হচ্ছে। আমাদের যেটা সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, যে কথাটা বলা হলো। আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা বেশিরভাগ। কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করবো, সেখানে আমরা দেখি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি। আবার দেখতে পাচ্ছি যে বেশিরভাগকে আমরা ধ্বংস করার জন্য এত সারা 99% মানুষ এক হয়েছিল, সেই ফেসিবাদ আবার মাথা চালা দিয়ে উঠছে। নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি। এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে, এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না। দেশের সাধারণ মানুষের মধ্যে খাবার পড়ার যে জিনিসপত্রের দাম বেশি হচ্ছে, মানুষের কোনো রকম নিরাপত্তা নেই, এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুঃখ কষ্ট জীবন পালন করবে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, সেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ নেই, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, যার মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন, প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি শুদ্ধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই, এবং সেই সরকার করতে হবে। সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন, সেখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি, বর্তমান সরকার হচ্ছে এটি আমাদের প্রায়োরিটিটা মানে অগ্রাধিকার মানে এটি আমি সামনে করবো। এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে। সকল দল এক হলে আর জনগণ এক হলে যেটা একই ছিল, তাহলে আপনি এটা করতে পারতেন। সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করবো। কার হত্যার? ওদের বললো ছাত্রদের হত্যার বিচার করবো। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দেবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে, সেটা কোনো হত্যার বিচার নয়।